वसुदेवो सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीता षष्ठ अध्याय ध्यान योग। श्री भगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्मो करोति यः स सन्न्यासी च योगी च न निर्नग्ने न चाक्रिय। जं सन्न्यासोमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव नहं सन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्मो कारणमुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्य नियुज्यते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য নিত্যকর্ম করেন তিনিও সন্ন্যাসী, তিনিও কর্মযোগী। অগ্নিহোত্রাদি শ্রৌত ও তপদানাদি স্মার্ত কর্ম যিনি ত্যাগ করিয়াছেন তিনিই কেবল সন্ন্যাসী বা যোগী নন। হে পাণ্ডব, শাস্ত্র যাহাকে সর্বকর্ম তাঁর ফলত্যাগরূপ সন্ন্যাস বলেন, কাম কর্মানুষ্ঠান রূপ যোগকে তুমি সেই সন্ন্যাস বলিয়াই জানিবে। কারণ সংকল্প শূন্য না হইলে, কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কেহই কর্মযোগী হইতে পারে না। যিনি কর্মফল ত্যাগী ও ধ্যান যোগে আরোহণ করিতে ইচ্ছুক, অর্থাৎ ধ্যান যোগে অনারূঢ়, তার পক্ষে নিষ্কাম কর্মানুষ্ঠানই উৎকৃষ্ট সাধন। সেই নিষ্কাম কর্মী যখন যোগারূঢ় হন, তখন সর্বকর্ম হইতে নিবৃত্তি তাঁহার যোগারূঢ়ত্বের সাধন হয়। অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করিতে উপরত হন, তেমন তেমন তাঁহার চিত্ত সমাহিত হয় এবং তিনি শীঘ্রই যোগারূঢ় হন। যখন চিত্ত সমাধান অভ্যাসকারী যোগী ঐহিক ও পারত্রিক বিষয় সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দস্পর্শাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয় ও নিত্য নৈমিকাধিকার কর্মে প্রয়োজনাভাবে কর্তব্য বুদ্ধিশূন্য হন, তখন তাঁকে যোগারূঢ় বলা হয়। উদ্ধরেদাত্মনাত্মাनं নাত্মানমবসাদয়েৎ আত্মৈবোচ্ছাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे बत्तेतात्मैव शत्रुवत् जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णो सुखदुःखेषु तथा मानापमानयः। মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে, কখনো নিজেকে বিষয়াসক্ত করিবে না। কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী। মুক্তির হেতু এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ। যে বিবেকযুক্ত মন দ্বারা দেহেন্দ্রিয়াদি বশীভূত হইয়াছে, সেই সংযত মনই আত্মার বন্ধু। কারণ উচ্ছৃঙ্খল প্রভৃতি রহিত হইয়া সেই মনই মুক্তির সহায়ক হয়। কিন্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির বিবেকশূন্য মন উচ্ছৃঙ্খল প্রবৃত্তিবশে শত্রুর ন্যায় স্বীয় অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয়। ব্রহ্মজিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগারূঢ় ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন। এইরূপ জীবন্মুক্ত ব্যক্তি শীতেও দুঃখে সুখে দুঃখে এবং সম্মান অপমানে অবিচলিত। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যচ্যুতে যোগী সমালষ্টাস্ম কাঞ্চন সুহৃন্মাত্রোদাসীন মধ্যস্তদ্দেশবন্ধুষু असाधुष्वपि च पापेषु समो बुद्धिर्विशिष्यते योगी युञ्जीत सततामात्मानं रहसि स्थितः एकाकी जतचित्तात्मा निराशीरो परिग्रह शुचौ देशे प्रतिष्ठाप्यो स्थिरो मानसमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनो कुशोत्तरम्। কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীতোষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার এবং জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর সুবর্ণে সনক সমদর্শী, তিনিই যোগারূঢ় বলিয়া কথিত হন। সুহৃৎ মিত্র শত্রু উদাসীন দেশ্য বন্ধু সদাচারী ও পাপিতে যাঁর সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, তিনিই যোগারূঢ়। নির্জন স্থানে যোগী একাকী নিরাকাঙ্ক্ষ পরিগ্রহ শূন্য হইয়া দেহ ও মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন। স্বভাবত বা সংস্কারবশত শুদ্ধ স্থানে যোগী প্রথমে কুশ, তদুপরি যথাক্রমে মৃগচর্ম বস্ত্র দ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নিম্ন স্বীয় স্থির আসন স্থাপন করিবেন। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যতো চিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ উপবিশ্যাসনে যুঞ্জাত যোগমাত্মো বিশুদ্ধয়ে समं कायो शिरोग्रीवं धारयन्नोचलं स्थिरः संप्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानोवलोकयन्
प्रशान्तात्मा विगतभिर्ब्रह्मचारी व्रते स्थितः मनस्संयममच्चित्तो युक्तो आसीत् मत्परः युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति। যোগী সেই আসনে বসিয়া বাহ্য ও অন্তরেন্দ্রিয়ের কার্য সংযমপূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করিবেন। মেরুদণ্ড গ্রীবা ও মস্তক সরল নিশ্চলভাবে ধারণাপূর্বক স্থির হইয়া এবং কোনো দিকে না তাকাইয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিবেন। প্রশান্ত চিত্ত ভয়রহিত ব্রহ্মচর্য পালন ও গুরু সেবাদিব্রতে স্থিত মদ্গত চিত্ত ও মৎপরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যানাভ্যাস করিবেন। যোগী এইরূপে সদা সংযতভাবে মন সমাহিত করিয়া আমার স্বরূপ ভূত মোক্ষপদপাদ পরম শান্তি প্রাপ্ত হন। নাত্যশ্নতস্তু যোগোস্তি ন চৈকান্তো মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন যুক্তহারো বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখः यदा विनियतं चित्तो मत्मोऽन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्तो इत्युच्यते तदा यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो যোগমাত্মনঃ। অতিভোজীর একান্ত অনাহারীর অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা অভ্যাসীর ধ্যান হয় না। যিনি পরিমিত আহার ও বিহার করেন এবং মন্ত্রজাপ শাস্ত্রপাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন, যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত কালে এবং পরিমাণে নির্দিষ্ট, তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয়। ধ্যেয়াকার চিত্তবৃত্তি প্রত্যগাত্মা হইতে কিঞ্চিৎ পৃথকভাবে জ্ঞাত হইলে সম্প্রজ্ঞাত সমাধি হয়। সেই চিত্তবৃত্তি প্রত্যগাত্মাতে বিলীন হইলে অসম্প্রজ্ঞাত সমাধি হয়। অসম্প্রজ্ঞাত বা নির্বিকল্প সমাধিতে সকল চিত্তবৃত্তির সম্মুখ নিরোধ হয়। যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তিরহিত হইয়া আত্মাতে অবস্থান করে, তখন তাহার সমাধি হয়। বায়ুবর্জিত স্থানে অবস্থিত দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃদ্ধির নিরোধ অভ্যাসকারী যোগীর একাগ্রীভূত মন চিত্তেরও সেই উপমা জানিবে। অর্থাৎ যোগীর নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিখার ন্যায় নিশ্চলভাবে অবস্থিত থাকে। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবয়া যত্র চৈবাত্মনাত্মাनं পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম মতীন্দ্রিয়ম वेत्ति तत्रो न चैवायं स्थितश्चलति तत्ततः जं लब्धा चापरं लाभं मन्नतेनाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःखसंयोगो वियोगं स योगसंगितं स निश्चयेन वक्तव्यो योगो निर्भिन्नचेतसा। যে অবস্থায় ধ্যানাভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য জ্যোতিস্বরূপ আত্মাকে উপলব্ধি করিয়া যোগী প্রত্যাগাত্মাতেই পরিতুষ্ট হন, যে অবস্থায় আত্মাকারা বুদ্ধি দ্বারা গ্রাহ্য ও ইন্দ্রিয়গোচরাতীত অর্থাৎ অবিষয়জনিত ব্রহ্মানন্দরূপ পরম সুখ যোগী অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্থিতি হইতে বিন্দুমাত্র বিচলিত হন না, যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না এবং যে আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শস্ত্র নিপাতাদিরূপ মহাদুঃখেও তিনি বিচলিত হন না, নিখিল দুঃখের আত্যন্তিক নিবৃত্তিরূপ সেই আত্মস্থিতিকে সসম্প্রজ্ঞাত সমাধি বলিয়া জানিবে। নির্বেদ শূন্য চিত্তে অধ্যাবসায় সহকারে এই সমাধি সকলের অভ্যাস করা উচিত। সংকল্প প্রভবান কামান তক্তা সর্বান শেষতঃ मनसैवन्द्रियग्रामं विनियम्यो समन्ततः शनैः शनैररूपरमेद बुद्धाद्रीति गृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् यतो यतो निश्चरति मनश्चञ्चलतनमस्थिरं ततस्तु नियमैतदात्मन्नेव वशं नयेत् प्रशान्तो मनसंघेनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া মনের দ্বারাই ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় হইতে নিবৃত্ত করিয়া ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে উপরত করিবে
এবং আত্মাতে মনকে বিলীন করিয়া অন্য কিছুই চিন্তা করিবে না। ইহাই অসম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গ সাধন। সমাধি সাধনে প্রবৃত্ত যোগী চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে নিবৃত্ত করিয়া ইহাকে আত্মাতেই স্থির করিবেন। প্রশান্ত চিত্ত মহাদি ক্লেশরূপ রজবৃত্তিশূন্য নিষ্পাপ ব্রহ্মভাব প্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন। जुञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेनो ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमुष्णते। सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मानि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शन। जो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति सस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। सर्वभूतस्थितं जो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स যোগী मयि वर्तते। এই রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া নিষ্পাপ যোগী অনায়াসে ব্রহ্ম হইতে অভিন্ন আত্যন্তিক শান্তি লাভ করেন। সমাধির পরে সংসার দুঃখ নাশক ব্রহ্মৈকত্ব দর্শন হয়, ইহাই বর্ণিত হইতেছে। সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া স্বীয় আত্মাকে ব্রহ্মাদি স্থাবরন্ত সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মাতে দর্শন করেন। যিনি সর্বভূতে সকলের আত্মা এবং আমাকে এবং সর্বাত্মা আমাতে ব্রহ্মাদি সর্বভূতকে দর্শন করেন, তাহারও আমার একাত্মতা হেতু আমি আর তাহার অদৃশ্য হই না এবং তিনিও কখনো আমার অদৃশ্য হন না। যিনি সর্বভূতে প্রত্যেক আত্মারূপ অবস্থিত আমাকে স্বীয় আত্মরূপে অভেদ জ্ঞানে ভজনা করেন, অর্থাৎ আমি সেই এই রূপ অপরাক্ষানুভব করেন, সেই যোগী যে কোনো অবস্থায় বিদ্যমান থাকিয়াও আমাতেই অবস্থিতি করেন, তাহার মোক্ষের প্রতিবন্ধক কিছুই হইতে পারে না। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। अर्जुनोवाच जो ह्यं जगदात् योगस्तया प्रोक्त साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिरां चञ्चलं हि मनं कृष्ण प्रमाथि बलवद्दृढं तस्याहं निग्रहं मन्ये वायुरीवो सुदुष्करम्। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो वैराग्येन तु गृह्यते। হে অর্জুন, যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে মধুসূদন, সম্যক দর্শনরূপ যে সমস্ত যোগ আপনি ব্যাখ্যা করিলেন, আমার মনের চঞ্চল স্বভাববশত আমি ইহার নিশ্চল স্থিতি দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন অতি চঞ্চল, প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক। ইহাকে বিষয় বাসনা হইতে নিবৃত্ত করা অতিশয় কঠিন। সেই জন্য উহার নিরোধ আকাশস্থ বায়ুকে পাত্রবিশেষে আবদ্ধ করার ন্যায় দুঃসাধ্য মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, মন যে দুর্নিরোধ চঞ্চল তাহাতে সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয়, ধ্যানাভ্যাস এবং ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণার সাধন দ্বারা উহাকে সংযতও করা যায়। অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপো ইতি মে মতিঃ বশাত্মনা তুজতোতা শক্তো বাপ্তুমপায়তঃ। अर्जुनवाच अजतिः सद्दयोपेतो योगाच्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। कच्चिन्नो भयविभ्रष्ट छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि। एतन्मे संशयं कृष्ण छेत्तुर्महत्सशेषतः तदन्नः संशयस्यास्यो चेत्यानाजुपपद्यते। অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য, ইহা আমার অভিমত। কিন্তু পুনঃ পুনঃ যত্নশীল ও জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যান অভ্যাস বৈরাগ্য সাধন দ্বারা এই সমাধি অবশ্যই লাভ করিতে পারেন। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করিলে কোন মার্গে গমন করেন? হে কৃষ্ণ, ব্রহ্মপ্রাপ্তির পথে কর্মমার্গ ধ্যানমার্গ হইতে বিভ্রষ্ট বিমূঢ় আশ্রয় নিরাশ্রয় যোগী সংচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হন? হে কৃষ্ণ, আমার এই সংশয় নির্মেষে দূর করিতে একমাত্র আপনিই সমর্থ, কারণ আপনি ভিন্ন অন্য কোনো ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহুনামুত্র বিনাশস্তুস্য বিদ্যতে न हि कल्याणकृत कश्चित् दुर्गतिं तात गच्छति। प्रापो पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती समः
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टो विजायते अथो वा योगिनामेवो कुले भवति धीमताम् एतद्भि दुर्लभतरं लोके जन्मो यदीदृशं तत्र तं बुद्धिसंयोगं लभते पूर्वदेहिकं यतते च ततो सूयो संसिद्धौ कुरुनंदन। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, বৈদিক কর্ম ত্যাগ করা সত্ত্বেও যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে পতিত বা নিন্দিত হন না, পরলোকেও নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন না। এই বৎস, ইহার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকারীগণের প্রাপ্য ব্রহ্মলোকাদি ঊর্ধ্বলোক লাভ করিয়া তথায় বহু বৎসর বাস করেন, অনন্তর সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের কুলে জন্মগ্রহণ করেন। ঈদৃশ দ্বিতীয় প্রকার জন্ম জগতে অতি দুর্লভ। হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই দেহে পূর্বজন্মের সুকৃতির ফলে মোক্ষপর বুদ্ধি লাভ করিয়া সিদ্ধি লাভের জন্য অধিকতর প্রযত্ন করেন। পূর্বভ্যাসেন তেনৈব ক্রিয়তে চ বশোপি চ জিজ্ঞাসুরোপি চোগস্য শব্দব্রহ্মাতি বর্ততে প্রযত্নাদ যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ अनेक जन्म संसिद्धोस्ततो जाति परांगतिं तपस्सिद्धोदको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिक कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन योगिनामपि च सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते जो मां समे युक्तो तमे मतः। তিনি যোগভ্রষ্ট পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হইয়া যোগ সাধনে প্রবৃত্ত হন, যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগমার্গে প্রবৃত্ত যোগভ্রষ্ট ও বেদোক্ত যজ্ঞানুষ্ঠানের ফল অতিক্রম করেন। আর যিনি যোগের স্বরূপ জানিয়া তন্নিষ্ঠ হইয়া যোগাভ্যাস করেন, তাঁর সাফল্যের নিশ্চয়তা বলাই বাহুল্য। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করিয়া পাপমুক্ত হইয়া পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করিয়া মোক্ষ প্রাপ্ত হন। যোগী কৃচ্ছ চন্দ্রায়নাদি তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা এবং অগ্নিহোত্রাদি যজ্ঞপরায়ণ কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে আমার ভজনা করেন, তিনি দেবতা আদি ধ্যানপর সকল যোগীর মধ্যেই উৎকৃষ্ট, ইহাই আমার অভিমত। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ध्यानयोग नाम षष्ठोऽध्याय। भगवान व्यासकृत श्लोके श्रीमहाभारतेर विश्वपर्वेर अंतर्गत श्रीमद्भगवद्गीतार उपनिषदे ब्रह्मविद्या विषयक योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ध्यानयोग नाम षष्ठोऽध्याय समाप्त। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धुर्जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते।